লেট হয়ে গেছে অলরেডি, অনেক দেরি হয়ে গেছে। পুরো স্পিকার, সাইডও স্পিকার, এটা অ্যাকচুয়ালি ডলবি অ্যাটমস ইনস্টল রয়েছে। দুনিয়ার লোক এখন যাচ্ছে অফিসে, আর আমি যাচ্ছি, আমি না মানে আমরা আর কি, এই ব্যক্তিটাও আছে এখানে। 6 দিনে 1000 কোটি, জাস্ট ভাবো, এইটা সম্ভব একমাত্র আল্লু অর্জুনের পক্ষেই ভাই। জাস্ট হ্যাটস অফ দ্যাট ম্যান। সেই কারণের জন্য পুষ্পা যেদিনকে রিলিজ করেছিল, মানে আগের সপ্তাহে, সেই দিনকে সারা ইন্টারনেট জুড়ে একটাই ট্রেন্ড করছিল যে টুডে ইজ দ্য পুষ্পা ডে। আমি যেহেতু আগের সপ্তাহে যাইনি, তো সেই কারণের জন্য আমি আজকে যাচ্ছি, মানে এক সপ্তাহ বাদে যাচ্ছি। বাট মানুষের মধ্যে এখনো পুষ্পা টুকু নিয়ে বিরাট লেভেলের ক্রেজ রয়েছে। তারপর থাকবে না কেন, কারণ হচ্ছে পুষ্পা 1 হচ্ছে খুব সুন্দর সিনেমা, আর পুষ্পা 1-এর সাকসেসে হচ্ছে পুষ্পা 2। তো পুষ্পা 2 যখন রিলিজ করছে, মানুষের মধ্যে একটা পুষ্পা 1 থেকে একটা ইমোশন রয়ে গেছে, তো সেটার জন্য মানুষ দেখতে যাচ্ছে আর খুব পছন্দ করছে। তার জন্য সিনেমাটি অলরেডি অলরাইট 1000 কোটি ক্রস হয়ে গেছে, মানে মাত্র এক সপ্তাহের ভিতরে। এটা বিরাট একটা হিউজ নাম্বার, সিরিয়াসলি বলছি। বলতে পারো আল্লু অর্জুনের একটা বিরাট বড় স্টারডাম রয়েছে, সেটা অ্যাকচুয়ালি প্রমাণ হচ্ছে এই সিনেমার কালেকশন। সিরিয়াসলি বলছি, মাথা খারাপ করার মতো অবস্থা। আজকে আমার তরফ থেকে একটা রিভিউ আসবে, যদি সিনেমাটি অ্যাকচুয়ালি ভালো লেগে থাকে আমার, তাহলে তোমাদের সাথে সেটা শেয়ার করবো। আর যদি কোনো কিছু খারাপ লাগে সেটাও শেয়ার করবো। তো ভিডিওটি কেউ স্কিপ করবে না, ভিডিওটি ফার্স্ট টু লাস্ট অবধি দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো। তো চলো তাহলে দেখা হচ্ছে একবার হলের সামনে গিয়ে। আর বাই দ্য ওয়ে, আমি কোন হলে যাচ্ছি এখনো ডিসাইড কিছু করিনি, মানে ইচ্ছা আছে পিভিআর পিএক্সএল দেখার, বা সেটা টাইমিং এ একটু প্রবলেম চলছে। আর সেখানে যদি না হয় তাহলে আইনক্স হিন্দে দেখবো। মোটামুটি ওটা চাঁদনি চকে আছে, ওটাও বেশ ভালো থিয়েটার, মানে ওটা ডলবি অ্যাটমস আছে, ঠিক আছে, নর্মাল থিয়েটার থেকে অনেক বেটার। তো করবো, সমস্ত কিছু থাকবে ভিডিওর ভিতরে, ভিডিওকে স্কিপ করো না। অনেক কথা হয়ে গেছে, আমার মুখ ব্যথা করছে রীতিমতো। তো চলো তাহলে বাইরে যাওয়া যাক। আজকে আমার সাথে একজন যাচ্ছে, আবার সে নাও যেতে পারে। যদি সে যায় তাদেরকে দেখাবো, আর যদি না যায় তাহলে আমি একাই দেখাবো আমার নিজেকে। তো চলো তাহলে বাইরে যাওয়া যাক, লেটস গো। দুনিয়ার লোক এখন যাচ্ছে অফিসে, আর আমি যাচ্ছি, আমি না মানে আমরা আর কি, এই ব্যক্তিটাও আছে এখানে। তো আমরা যাচ্ছি হচ্ছে এখন সিনেমা দেখতে। মেট্রো আসেনি, প্রচুর লোকের লাইন দেখতে পাচ্ছ এখানে, আর ওপাশে চলছে ঝামেলা, মারাত্মক লেভেলের ঝামেলা হচ্ছে ওদিকে। 2000 years later. ওকে, তো গুড মর্নিং। এই ভাবসাব দেখো, অফিস যাচ্ছি অফিসের ড্রেস পরে, ঠিক আছে, আর তার সাথে যাবে সিনেমা দেখতে। তো কতটা এক্সাইটেড আজকে, খুব এক্সাইটেড। ঝুঁকেগা নেই সালা, এইদিকে হবে ঝুঁকেগা নেই সালা। তো আমি এখন আছি যে বেঙ্গল কেমিক্যালে। তোমরা যদি কেউ মানি স্কোয়ার যেতে চাও, তা তোমরা ম্যাক্সিমাম সময় তোমরা কি করো, তোমরা করো হচ্ছে কি বিধাননগর থেকে তোমরা অটো করে যাও বা বাসে করে যাও। তো তোমরা চাইলে মানি স্কোয়ার গেলে তোমরা বেঙ্গল কেমিক্যাল নামতে পারো শিয়ালদা মেট্রো থেকে। অ্যান্ড তোমরা এখানে আসলে তোমাদের ফেসিলিটিস কি হবে, যে এখান থেকে জাস্ট মেট্রো থেকে নেমেই 1 মিনিট লাগে হাঁটা পথে মানি স্কোয়ার মল। তোমরা দেখাচ্ছি কোথা থেকে তোমরা যাবে কি না যাবে। তো ঝুঁকেগা নেই সালা, ঝুঁকেগা নেই সালা। চলো তাহলে যাই হলে। লেট হয়ে গেছে অলরেডি, অনেক দেরি হয়ে গেছে। এত ট্রাফিক, সিগন্যাল যাচ্ছে তো যাচ্ছেই, মানে কোনো রকম দিচ্ছে আর না। এবার মানুষ যাচ্ছে এবার রাস্তা দিয়ে। তো চলে এসেছি মলের সামনে, এই যে মল। তো চলো ভেতরে যাওয়া যাক, টাইম ওয়েস্ট একদম করা যাবে না। সকাল 10:30 বাজে, 10:30 বেশি বাজে, তার সত্ত্বেও মল এখনো খোলেনি। মলে ব্যাক সাইড দিয়ে যেতে হচ্ছে, মানে ভাবো কি অবস্থা, লোকে এখনো ঘুমায় নাকি, আর আমরা সিনেমা দেখতে এসেছি। দেখো চলে এসেছি পিভিআর এর সামনে, পিভিআর পিএক্সএল। লেট হয়ে গেছে, পুষ্পা 2 হোর্ডিং টানানো আছে। এখানকার এই যে ক্যাফেটেরিয়াটা এরকম টাইপের, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আগেও অনেকবার এসেছি আমি এখানে। আর এখানে রয়েছে হচ্ছে ওয়াশরুম এই সাইডে, আর পিভিআর পিএক্সএল, এই যে পিভিআর পিএক্সএল। আর এখানে তোমরা জল খেতে পারো, কোনো সমস্যা নেই, জলের অপশন, খাওয়ার অপশনও আছে। এবার সে টয়লেট আছে, ওয়াশরুমটা অসাধারণ। এখানে সামনে একটা মিরর রয়েছে, তোমরা চাইলে এখানে ছবি তুলতে পারো, খুব সুন্দর ছবি আসবে এখানে। অ্যান্ড পরিষ্কার ঝাঁ চকচকে চারিদিকে দেখতেই পাচ্ছ। টাইম হয়ে গেছে, ভেতরে ঢুকবো। অ্যান্ড পিভিআর পিএক্সএল এর ভেতরটা কেমন তোমাদেরকে দেখাচ্ছি। এক্সেলেন্ট অডিটোরিয়াম, চলো তো যাওয়া যাক। এই হলো পিএক্সএল এর ভেতরে অডিটোরিয়ামটা, জাস্ট দেখো, ম্যাসিভ স্ক্রিন। এপাশে পিএক্সএল রয়েছে, অডিটোরিয়ামটা কতটা বড়, আর সিট ক্যাপাসিটি অসাধারণ রয়েছে, মানে মনে হচ্ছে একটা মানে স্টেডিয়াম আর কি। এখানে পিএক্সএল রয়েছে, আর দেখতে পাচ্ছি এখানে চারিদিকে স্পিকার, উপরও স্পিকার, সাইডও স্পিকার। এটা অ্যাকচুয়ালি ডলবি অ্যাটমস ইনস্টল রয়েছে, অসাধারণ। জাস্ট দেখো, কার্ভ স্ক্রিন রয়েছে। কেমন লাগলো? দারুণ। কমেডি কেমন? কমেডি পুরো সিনেমাটাই কমেডির মতো করে দেখতে হয়, তাহলে কিন্তু আল্লু অর্জুনের অ্যাক্টিং কেমন? খারাপ, মানুষের মতো লাগছে দেখতে। যাই অনেস্টলি বলছি, দারুণ। অ্যাক্টিং এখনো পর্যন্ত ফার্স্ট হাফে ব্র্যান্ড।
মানে এখনো পর্যন্ত সিরিয়াসলি বলছি অসাধারণ লেগেছে, পরে কি হবে জানি না, তার জন্য ওয়েট করতে হবে। তোমার তো মনে হয় এই মলে মনে হয় ফার্স্ট টাইম তুমি আসতে পারো এখানে সিনেমা দেখতে, তাই তো? কেমন লাগলো পিএক্সএল, কেমন লাগলো দেখে? এখন ভালো এক্সপিরিয়েন্স, বড় স্ক্রিন আছে। আচ্ছা, আর সিট মানে বড়, কমফোর্টেবল আর কি, কমফোর্টেবল, স্পেসটা ভালো, আর সাউন্ড সাউন্ডটা সুন্দর। মানে টোটাল সব থেকে বড় কথা এরকম সিনেমা দেখতে গেলে এসে ভালো ভালো। ভিআর দেখেছি, আইনক্স দেখেছি, কিন্তু কখনো পিএক্সএল দেখিনি ফার্স্ট টাইম। আর কলকাতায় কিন্তু পিএক্সএল কিন্তু মানি স্কোয়ার মলেই আছে। তোমরা যদি কেউ এক্সপিরিয়েন্স করতে চাও কম দামের মধ্যে ভালো জায়গা, মানে আইম্যাক্সের মতো এক্সপিরিয়েন্স ওরকম হবে না, বাট কিছুটা হলে পাবে। তার জন্য আমাকে পিএক্সএল আসতে হবে, মানি স্কোয়ার মলে আসতে হবে। আর টিকিটের প্রাইস কিন্তু নর্মাল থিয়েটারের থেকে কিন্তু মানে অনেকটাই কম বলতে পারি আর কি। আমি যদি নর্মাল স্টার মল দেখি, স্টার মলে এখন জঘন্য কোয়ালিটি হয়ে গেছে, পিকচার পুরো অন্ধকার হয়ে গেছে। সেইখানে দাঁড়িয়ে তোমরা এখানে আসতে পারো। হ্যাঁ, তোমাদের হয়তো প্রবলেম হতে পারে, কোয়ালিটি খুবই ভালো, একদম পুরো ক্রিস্টাল ক্লিয়ার। একটু দূর হয়ে যায়। হ্যাঁ, এখন যেহেতু শিয়ালদা, হ্যাঁ এখন যেহেতু শিয়ালদাতে যেহেতু মেট্রো চালু হয়ে গেছে, তো তোমাদের অসুবিধা হবে না। বেঙ্গল কেমিক্যাল নামবে, নেমে জাস্ট 1 মিনিট। তো শো ভাঙলো, এখন বসে আছে হচ্ছে ফুড কোর্টে। তো কেমন লাগলো তুমি বলো ফার্স্টে? দারুণ লেগেছে, দারুণ লেগেছে। আচ্ছা, কি কি ভালো লেগেছে? ব্র্যান্ড কি কি ভালো লেগেছে? কি ভালো লাগেনি সেটা বল। মানে সব কিছু, গানটা মোটামুটি, মানে মিউজিক যদি ধরি ডিএসপি মিউজিক অতটা ভালো না, বাট বিজিএম সুন্দর, ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ অসাধারণ। আর অ্যাক্টিং তুখার, মানে গল্পে যাটুকু সব থেকে বড় কথা অ্যাক্টিং, ঠিক আছে? কোরিওগ্রাফি, ডান্স কোরিওগ্রাফি তুখার। তাকে আমার কখন 3 ঘন্টা 15-20 মিনিট কেটে যাবে বোঝা যাবে। এই কথাটা আমি বলতে যাচ্ছিলাম, মানে এতটা বড় সিনেমা, তুমি সিনেমাটার মধ্যে পুরো ঢুকে যাবে পুরো একদম, ডুবে যাবে পুরো একদম। আর একটু ভালো হলে দেখলে ঠিক আছে, তার মানে ভালো লাগবে। বাড়িতে বসে হল করে দেখতে সুবিধা আছে, এটা হলে আসলে মানে এইসব সিনেমা হলে এসে দেখারই সিনেমা। একদমই তাই। তো এই হচ্ছে কথা। তো রিভিউ শুনে বুঝতেই পারছো অসাধারণ লেগেছে আমাদের। তোমরা অবশ্যই ডেফিনেটলি দেখতে যাও, আর চেষ্টা করো ভালো থিয়েটারে গিয়ে দেখা, যাতে তাহলে ভালো এক্সপিরিয়েন্সটা হবে। কারণ বিজিএম মানে যে আল্লু অর্জুনের কোনো ফ্যান না, আল্লু অর্জুনের মানে পুষ্পা 1ও দেখেন, পুষ্পা 1 পিছনে পুষ্পা 2 এর কাছে পুষ্পা 2 এর বাজেটটা অনেক বেশি, ঠিক আছে? আসলে সিনেমাটোগ্রাফি অসাধারণ, এডিটিং লেভেল মারাত্মক, ড্রোনের শ্যুটগুলো অসাধারণ লেগেছে। তো তোমরা আসো এখানে ভালো থিয়েটারে ভালোভাবে এক্সপিরিয়েন্স করো, তোমাদের খুব ভালো লাগবে। আর কিছু টুইস্ট আছে গল্পের মধ্যে, হ্যাঁ একদম কমেডি টাইমিং তো অসাধারণ, কোনো ডায়লগের কমেডি না, সিনের কমেডি একদমই। তারপরে ওইটাকে নিয়ে পরে ভাবলে পরেও হাসি পাবে, এরকম কমেডি। তো বুঝতেই পারছো আমাদের মধ্যে রিয়াকশন থেকে কত সুন্দর, আমরা এত তারিফ করছি, নিশ্চয়ই ভালো হয়েছে। তো তোমরা অবশ্যই আসো এখানে দেখো। তোমরা যদি মানি স্কোয়ারে আসো, মানি স্কোয়ার পিভিআর বিএক্সএল দেখে যাও, খুব ভালো লাগবে, ভালো এক্সপিরিয়েন্স হবে, বড় স্ক্রিন আছে। তো এই হচ্ছে রইলো আজকের ভিডিওটি, এই পর্যন্ত রইলো পুষ্পা 2 এর ব্লগ। দেখা হবে নেক্সট কোনো ওখানে, ভালো থাকো। আর প্রচণ্ড খিদে পেয়েছে আমার, বড় খিদে পেয়েছে, ঝুঁকেগা নেই স্যার। তো ভালো থাকো, খুশি থাকো, সুখে থাকো, সিনেমা দেখো। তো দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।